morning, my dear students. I hope you are all well. Now, let us start our class. Take out your book, page number 37, lesson number 16, titled "They have all got tails but me." Are you ready? Start. It is a poem. They have all got tails but me, written by A. Milne. Here is a picture. It is a lion, it is an elephant, it is a crocodile, it is a whale, and here is a little boy. Actually, the boy is the writer of the poem. He is seeing the tail of those animals. He liked tail. Now read. They have all got tails but me. A lion has a tail and a very fine tail, and so has an elephant, and so has a whale, and so has a crocodile, and so has a quail. They've all got tails but me. If I had sixpence, I would buy one. I would say to the shopman, "Let me try one." I would say to the elephant, "This is my one." They would all come round to see. Then I would say to the lion, "Why, you have got a tail, and so has the elephant, and so has the whale. And look, there's a crocodile. He has got a tail. You have all got tails like me." কবি শিশুর ভাবনা নিয়ে কবিতাটা লিখেছেন। ছোটরা যা দেখে তাই তাদের ভালো লাগে, সেটা পেতে চায়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহ, একটি হাতি, একটি কুমির, একটি তিমি মাছ, আর ছোট্ট বালক। কবি বালকের মানসিকতা নিয়ে কবিতাটা লিখেছেন, তার ভাবনাটাকে প্রকাশ করেছে, তার বালকের ছবি দেওয়া আছে। কি বলেছে? দে হ্যাভ অল গট টেলস বাট মি। আমি ছাড়া, এখানে বাট কিন্তু না, কিন্তু এখানে ছাড়া বা ব্যতীত হচ্ছে। আমার ছাড়া সকলেরই লেজ আছে, তাদের সকলেরই লেজ আছে, ওদের সকলেরই লেজ আছে, ওদের সবার লেজ আছে। A lion has a tail and a very fine tail. সিংহের লেজ আছে এবং খুব সুন্দর লেজ। And so has an elephant, and so has a whale. হাতিরও সুন্দর লেজ আছে, তিমি মাছেরও লেজ আছে। And so has a crocodile, and so has a quail. কুমিরেরও লেজ আছে, আর কোয়েল তিতির পাখিরও লেজ আছে। They have all got tails but me. আমি ছাড়া সকলেরই লেজ আছে, তাদের সকলেরই লেজ আছে। If I had 6 pence, I would buy one. যদি আমার 6 পেনি হতো, তাহলে আমি একটা লেজ কিনতাম। পেনি সিঙ্গুলার, পেন্স হচ্ছে প্লুরাল ফর্ম। I would say to the shopman, "Let me try one." আমি দোকানদারকে বলতাম, আমাকে একটি লেজ দিতে চেষ্টা করুন বা চেষ্টা করো। I would say to the elephant, "This is my one." আমি হাতিকে দেখিয়ে বলতাম, এই দেখো আমার লেজ। They would all come round to see. তারা সবাই আমাকে দেখার জন্য আসতো, অর্থাৎ আমাকে ঘিরে ধরতো। Then I would say to the lion, "Why, you have got a tail?" তখন আমি সিংহকে বলতাম, তোমার লেজ আছে কেন বলো তো, তোমার কেন লেজ আছে?
and so has the elephant, and so has the whale. আমি অনুরূপ প্রশ্ন করতাম হাতিকে এবং তিমিকে, and look, there's a crocodile. দেখো ওখানে রয়েছে একটা কুমির, he has got a tail. তারও লেজ আছে, you have all got tails like me. আমার মতো তোমাদের সকলেরই লেজ আছে। তাহলে কবিতা, সম্পূর্ণ কবিতা তোমাদের মুখস্থ করতে পারে, ভালো করে পড়তে হবে, বানান শিখতে হবে, অর্থ শিখতে হবে, আর কবিতা কতটুকু শিখতে হবে নোটের মধ্যে, সাজেশনের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, ততটুকুই তোমরা শিখবে। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন আনসার। এক্সারসাইজ ফলো করো। কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 2 এ বি। কোশ্চেন নাম্বার 2 এ বি। কোশ্চেন বুঝিয়ে দেওয়া দিচ্ছি, অ্যান্সারটাও লিখে দিচ্ছি। আনসার কোশ্চেন নাম্বার 2.8। কোশ্চেন কি বলেছে? রাইট দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস হু হ্যাভ টেল। যে কবিতায় যে প্রাণীগুলো বা জন্তুগুলো লেজ আছে তাদের নাম লেখে। তাহলে এটা একবারই উত্তর লিখে দেওয়া যায়। A lion, comma, an elephant, ELEPHANT, an elephant, comma, a whale, 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 a crocodile, 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 a quail। লক্ষ্য করো এখানে আমরা 5টা প্রাণী পাচ্ছি, এ লায়ন, অ্যান এলিফ্যান্ট, এ হুয়েল, এ ক্রোকোডাইল, এ কুয়েল। যেহেতু এটা লাস্ট ওয়ার্ড, তাহলে এখানে আমরা কমা ইউজ করব না, এখানে ইউজ করব, এখানে লিখব অ্যান, AND, কেমন? অ্যান লিখব। তাহলে এই কটা প্রাণী নাম লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। Question number B. Why does the child want to buy a tail? Question number B. কেন শিশুটি লেজ কিনতে চেয়েছিল? অ্যান্সারটা আমাদের বানিয়ে লিখতে হবে, একটু গুছিয়ে ছোট্ট করে লিখতে হবে। শিশু লেজ ভালোবাসে, তাই অন্যান্য প্রাণীদের দেখানোর জন্য সে লেজ কিনতে চেয়েছিল। লেখো দ্য চাইল্ড like past tense li। Why does the child want to buy a tail? Present tense আছে, তাহলে আমরা past tense যাব না। The child likes লিখব LIKES, likes। child থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে s যুক্ত করা হলো। The child likes a tail, TAIL। শিশুটি লেজ পছন্দ করে বা ভালোবাসে। So he wants, WANTS, wants
to buy a tail to show মানে দেখানো, to show the animal so he wants to buy a tail to show the animals. So he wants to buy a tail to show the animals. তাই অন্য প্রাণীদের দেখানোর জন্য সে লেজ কিনতে চেয়েছিল, লেজ কিনতে চায়। এখানে তোমরা অ্যাড করতে পারো, ফর হিমসেলফ কথাটা লিখতে পারো এই জায়গায়। ফর হিমসেলফ কথাটা উপরে লিখে দিচ্ছি, ফর হিমসেলফ, হিমসেলফ SELF, ফর হিমসেলফ নিজের জন্য। এই জায়গাটা কথাটা জুড়ে দিলে আর একটু ভালো হয়, ফর হিমসেলফ। The child likes a tail, so he wants to buy a tail for himself to show the animals. এটা লিখলেও হবে, এটা লিখলে আর একটু ভালো হবে। কেমন? তাহলে আমাদের কোশ্চেন আনসার কমপ্লিট হয়ে গেল। কবিতা শেখা থাকলে অন্য শূন্যস্থানগুলো তোমরা পারবে আশা করি, সেটা নিজের চেষ্টা করবে। তাহলে এই লেসনটা পড়ানো হয়েছে, এবার আমরা চলে আসব প্যারাগ্রাফ লেটারের নোটে দেওয়া হয়েছে, তোমরা ফলো করো, আমি পড়া বুঝিয়ে দিচ্ছি। প্যারা নাম্বার 3, প্যারাগ্রাফ 3, 3 নম্বর প্যারাগ্রাফ। আমরা এর আগের দিন পড়েছিলাম দ্য অটাম, শরৎকাল। যেমন আজকে আমরা সুভাষচন্দ্র বোস পড়ব। ফলো করুন নোট। বার্থ 23rd জানুয়ারি 1897, জন্ম তারিখ দেওয়া আছে 1897 সালের 23 জানুয়ারি, উপরে লিখে দেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বোস ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ ইন্ডিয়া। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের একজন শ্রেষ্ঠ বা সুমহান নেতা। হিজ ফাদার্স নেম ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ প্রভাবতী দেবী। তার বাবার নাম ছিল জানকীনাথ বোস বা বসু এবং তার মার নাম ছিল প্রভাবতী দেবী। He passed the ICS examination, Indian Civil Service, ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া হয়েছে। এক্সামিনেশন ইন লন্ডন, তিনি লন্ডনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বা পাশ করেছিলেন। He said to the people, give me blood, I shall give you freedom. তিনি জনসাধারণকে, আমাদের দেশের জনসাধারণকে বলেছিলেন বা ভারতীয়দেরকে বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। He fought against the British in the country and outside. তিনি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বা বিদেশের মাটিতেও তিনি ইংরেজ সেনাবাহিনীর সাথে বা ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন বা লড়াই করেছিলেন। তাহলে এখানে আউটসাইড আছে, শুধু আউট লিখলেও কারেক্ট, আউটসাইড লিখলেও কারেক্ট, আদার কান্ট্রিজ লেখা যেতে পারে, আউটসাইডের পরিবর্তে আদার কান্ট্রিজ কারেক্ট হবে। অ্যাব্রোড লিখলেও কারেক্ট, ABROAD সেটাও লেখা যায়, সেটাও কারেক্ট। কেমন? তাহলে তোমাদের পক্ষে মানে সহজ হবে যদি আউটসাইড লেখো। পাশে বাংলা অর্থ লিখে দেওয়া আছে। সো আওয়ার কান্ট্রি বিকেম ফ্রি, তাই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। হি ইজ কল্ড অ্যাজ নেতাজি, তাকে নেতাজি বলে সম্বোধন করা হয়।
or this great leader is known as Netaji. এই মহান নেতা নেতাজি নামে পরিচিত। এটুকু হচ্ছে সহজ করে দেওয়া হয়েছে, এটুকু প্যারাগ্রাফ, এটা মুখস্থ করবে। যেমন আর অ্যাক্সিডেন্টের ডেটটা উল্লেখ করতে হবে না, এটুকুতেই হয়ে যাবে। তাহলে এই প্যারাগ্রাফটা ভালো করে শিখবে। লেটার, পেজ নাম্বার 4। এই প্যারাগ্রাফের নিচে দেখা একটা লেটার আছে। তাহলে কেন আমরা ইংরেজি শিখব, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ফলো করো। ফ্রম, ফ্রম লেখা আছে নোটের রাইট সাইডে, সেখানে কে লিখছে, কোথা থেকে লিখছে, তাহলে তোমার নিজের নাম লিখতে হবে, পরে সংক্ষেপে অ্যাড্রেসটা দিতে হবে। ডেট, তারিখ, যেদিন লিখবে সেদিনকার তারিখটা এখানে উল্লেখ করবে। মাই ডিয়ার, যার কাছে লিখবে, বন্ধু হলে বন্ধুর নাম লিখবে, আর বাবা, কাকা, জ্যাঠা, হ্যাঁ, বা মাসিরা হলে যা বলে সম্বোধন করো, তাদেরকে যে নামে সম্বোধন করো সেটা লিখতে হবে। আই হোপ দ্যাট ইউ আর অল ওয়েল, আশা করি তোমরা সবাই সুস্থ আছো বা ভালো আছো। আই এম রাইটিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে আমি লিখছি। ইংলিশ ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ, এখানে রিচ ধরি না কিন্তু সমৃদ্ধ। ইংরেজি হলো একটি সমৃদ্ধ ভাষা। ইট ইজ ইউজড এভরিহোয়ার ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড আউটসাইড আছে। তাহলে আগেই বলেছি আউট লিখলে হয়, আউটসাইড লিখলে হয়, আদার কান্ট্রিজ লেখা যেতে পারে, বা অ্যাব্রোড লেখা যেতে পারে, ABROAD। তাহলে আমাদের দেশের সর্বত্র এবং দেশের বাইরেও বা বিদেশেও এই ভাষা ব্যবহৃত হয়। ইফ ইউ হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ ইউ ক্যান গো এনিহোয়ার অ্যান্ড ডু ইয়োর ওয়ার্ক ইজিলি। যদি তোমার ইংরেজি ভাষায় ভালো জ্ঞান থাকে তাহলে তুমি যে কোনো স্থানে যেতে পারবে এবং সেখানে সহজেই তোমার কাজটা করতে পারবে। এ স্টুডেন্ট শুড লার্ন ইংলিশ ওয়েল অ্যান্ড ইউজ ইট এভরিহোয়ার। একজন ছাত্রকে ইংরেজি ভাষা ভালো করে শিখতে হবে এবং সেটা সর্বত্রই ব্যবহার করতে হবে, ভাষাটা ব্যবহার করতে হবে। মানে কথা নিজের মাতৃভাষা বললেও যতগুলো ইংলিশ শব্দ সেখানে ব্যবহার করা যায় তাকে করতে হবে। এইভাবে আস্তে আস্তে সে ইংরেজিটা শিখতে পারবে, সেই জন্য সেই ভাষাটা ব্যবহার করতে হবে বলা হয়েছে। বাট হি মাস্ট রেসপেক্ট হিজ অন ল্যাঙ্গুয়েজ টু, কিন্তু তাকে নিজের মাতৃভাষাকেও শ্রদ্ধা করতে হবে। উই আর ওয়েল উইথ লাভ, আমরা ভালো আছি, ভালোবাসা রইল বা ভালোবাসা নেবে। ইয়োর লাভিং ফ্রেন্ড অর ব্রাদার সিস্টার। তাহলে এখানে দেওয়া আছে চিঠিটা যদি বন্ধুর কাছে হয় তো ফ্রেন্ড লিখবে, ভাই বোন বা দাদা দিদি লিখলে ব্রাদার সিস্টার লিখবে, তারপরে কমা দেবে। তার নিচে তুমি লিখছো তোমার নামটা খালি লিখবে। কেমন, এখানে কিন্তু টাইটেল উল্লেখ করতে হবে না। আর যাকে চিঠিটা পাঠানো হচ্ছে বাম দিকে অ্যাড্রেস দেওয়া আছে, তার ঠিকানা, নাম ঠিকানা লিখতে হবে। এই লেটারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই লেটারটা তোমরা ভালো করে শিখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।